টলিপাড়ায় যতগুলি সম্পর্ক নিয়ে চর্চা হয়েছে তার মধ্যে অন্যতম জিৎ এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের সম্পর্ক। না, এই সম্পর্কে কখনো শিলমোহর লাগেনি। তবে ইন্ডাস্ট্রিতে চাপাও ছিল না দুজনের ঘনিষ্ঠতা। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তারা। টলিউডের প্রিয় অনস্ক্রিন জুটিদের মধ্যে জিৎ এবং স্বস্তিকা অন্যতম। সদ্য 30শে নভেম্বর শনিবার গিয়েছে জিতের জন্মদিন। সারাটা দিন ইন্ডাস্ট্রির সুপারস্টারের জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সহকর্মী, অনুরাগীরা। আর মধ্যরাত পেরোনোর পর এল বিশেষ বার্তা স্বস্তিকার তরফে। আর সেই সোশ্যাল মিডিয়া পোস্টে ছোটখাট বিস্ফোরণ ঘটালেন অভিনেত্রী। এত বছর পেরিয়ে অবশেষে নিজেই স্বীকৃতি দিলেন ফেলে আসা প্রেমকে। শনিবার রাত 12টা বাজার পর সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ পোস্ট করেন স্বস্তিকা। জিতের সঙ্গে ক্রান্তি ছবির একটি গানের ভিডিও শেয়ার করে তিনি লেখেন, জীবনের প্রথম প্রেমের আজ জন্মদিন ছিল আছে। 12টা বেজে গেল। কিন্তু হিন্দু মতে সূর্যোদয় অবধি সময় থাকে। সূর্যোদয় না হওয়া অবধি আজ 30শে নভেম্বর। শুভ জন্মদিন প্রেম। সব যায়, স্মৃতিটুকু রয়ে যায়। এরপর স্বস্তিকা লেখেন, যত বয়স বাড়ছে, তিক্ততা ভুলে ভালোবাসাটুকুই আগলে রেখে বেঁচে থাকার তাগিদ বাড়ছে। অন্যজনেরা মনে রাখছে না সেটা জরুরি নয়। নিজের মনে রইলেই হলো। মন সব রেখে দেয়। আমিও তাই মনে রেখে দিলাম। কেরিয়ারে একাধিক পুরুষ এসেছে স্বস্তিকার জীবনে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম ভাঙলেও এখনও দুজনের সঙ্গেই খুব ভালো সম্পর্ক রয়েছে অভিনেত্রীর। এবার জিতের সঙ্গেও পুরনো প্রেমে স্বীকৃতি দিলেন স্বস্তিকা। প্রসঙ্গত, জিৎ স্বস্তিকার প্রেমটা যে ছিল তা এখন স্পষ্ট। কিন্তু তারা আলাদা কেন হলেন তা জানা যায়নি কখনো। যদিও শোনা যায় স্বস্তিকার ডিভোর্সই তকমাই ছিল এর কারণ। আবার এও শোনা যায় জিতের সঙ্গে কোয়েলের অনস্ক্রিন সম্পর্ক নাকি ভালোভাবে নেননি স্বস্তিকা। পরবর্তীতে জিতকে জিজ্ঞাসা করা হয়েছিল আবার কখনো স্বস্তিকার সঙ্গে তিনি জুটি বাঁধবেন কিনা। তবে অভিনেতা বলেছিলেন স্বস্তিকার সঙ্গে আর যোগাযোগ নেই তার। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.